পাঠ করছি ইরিনা। এটি হুমায়ুন আহমেদের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। অধ্যায় 1। লোকটির মুখ লম্বাটে, চোখ দুটি তক্ষকের চোখের মতো, কোটর থেকে অনেকখানি বেরিয়ে আছে। অত্যন্ত রোগা শরীর, সরু সরু হাত, হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। কাঁধে ঝুলছে নীল রঙা চকচকে ব্যাগ। তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটি বিনীত ভঙ্গি আছে, নিশ্চয়ই কিছু একটা গছাতে এসেছে। দুপুরের দিকে এরকম উটকো লোকজন আসে। এরা কলিং বেল টিপে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে হাত কচলায়, লাজুক গলায় বলে, আমি নিতান্তই একজন দরিদ্র ব্যক্তি, কাটা কাপড়ের টুকরো বিক্রি করি, আপনি কি অনুগ্রহ করে কিছু কিনবেন? কিনলে আমার খুব উপকার হয়। লোক নিশ্চয়ই সেরকম কিছু বলবে। ইরিনা তাকে সে সুযোগ দিল না। লোকটি মুখ খুলবার আগেই সে বলল, আমাদের কিছু লাগবে না, আপনি যান। লোকটি কিছু বলল না, চোখ ঘুরিয়ে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করতে লাগলো। ইরিনা কড়া গলায় বলল, বলেছি তো আমাদের কিছু লাগবে না। আমি কিছু বিক্রি করতে আসিনি। আপনি কে? কাকে চান আপনি? আমি কে তা কি তুমি বুঝতে পারছো না? ইরিনা তীক্ষ্ণ চোখে তাকালো লোকটির দিকে। লোকটির দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটিকে একটু আগেই বিনীত ভঙ্গি মনে হচ্ছিল, এখন সেরকম মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে লোকটি ভয়ঙ্কর উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আপনার কি দরকার বলুন? বাইরে দাঁড়িয়ে কি আর সব কিছু বলা যায়? বাবা মা কেউ ঘরে নেই, আপনাকে আমি ভিতরে আসতে বলবো না। লোকটি মেয়েদের রুমালের মতো ছোট্ট ফুলাকে একটি রুমাল বের করে কপাল মুছল। ইরিনা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কোনো খবর না দিয়ে এসেছেন? লোকটি বলল, খবর না দিয়ে অনেকেই আসে, জরা আসে, মৃত্যু আসে, এবং মাঝে মাঝে গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন। তাহলে আপনি কি? লোকটি হাসল, নিঃশব্দ হাসি নয়, বেশ শব্দ করে হাসি, এবং আশ্চর্যের ব্যাপার, হাসির শব্দ অত্যন্ত সুরেলা, শুনতে ভালো লাগে। ইরিনা বলল, আসুন, ভেতরে আসুন। শুভ দুপুর ইরিনা। আপনি আমার নাম জানেন? গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন যখন কারোর বাড়ি যায় তখন বাড়ির লোকজনের নাম জেনেই যায়, সেটাই স্বাভাবিক, তাই না? ইরিনা কথা বলল না, সে এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি বলল, তুমি কি আমার কার্ড দেখতে চাও? স্বাধীন নাগরিক হিসেবে আমার পরিচয়পত্র দেখতে চাওয়ার অধিকার তোমার আছে। আমি কিছুই দেখতে চাই না। আপনি কেন এসেছেন? আপনার থেকে আমি কি লাভ করতে পারি? আমার কাছে থেকে কি জানতে চান? লোকটি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল, আমি কিছুই জানতে চাই না। তাহলে এসেছেন কী জন্য? তোমাকে নিয়ে যাবার জন্য। তার মানে আমাকে কোথায় নিয়ে যাবেন? ইরিনা, তুমি কি জানো না, ইন্টেলিজেন্সের লোকজনদের কোনো প্রশ্ন করা যায় না? বিধি নং চ 211/2। তুমি কি এই বিধি জানো না? তোমাকে স্কুলে শেখানো হয়নি? হয়েছে। তাহলে তুমি হয়তো চ 211/3 বিধিটিও জানো। হ্যাঁ জানি। বলো তো বিধিটি কি? ইরিনা যন্ত্রের মতো বলল, আপনি যদি আমাকে কোথাও যেতে বলেন তাহলে যেতে হবে। যদি যেতে অস্বীকার করো তাহলে কি হবে বলো তো? প্রথম শ্রেণীর অপরাধ করা হবে। এই অপরাধের শাস্তি কি জানো? জানি, কিন্তু আমি যাব না। আমার বাবা মা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। লোকটি ছোট ছোট পা ফেলে ঘরের মধ্যেই হাঁটছিল। হাঁটা বন্ধ করে চেয়ারে বসলো। খুব আরামের একটি নিঃশ্বাস ফেলল, যেন এই বাড়িঘর তার দীর্ঘদিনের চেনা। সে যেন নিতান্ত পরিচিত কেউ, অনেক দিন পর বেড়াতে এসেছে। ইরিনা আবার বলল, বাবা মা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। তাই নাকি? হ্যাঁ তাই। বাবা মা না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকব। এই কথাগুলো তুমি পরপর 3 বার বললে। একই কথা বারবার বললে কথা জোরালো হয় না। লোকটি সিগারেট ধরালো, ছাই ফেলবার জন্য নিজেই উঠে গিয়ে একটি অ্যাস্ট্রে নিয়ে আসলো। ইরিনার দিকে তাকিয়ে খানিকক্ষণ কী যেন দেখলো,
তারপরে দৃষ্টি ফিরিয়ে নিল। সিগারেটের ছাই ফেলতে ফেলতে খুব সহজ গলায় বলল, তোমার বাবা মা আর এ বাড়িতে ফিরে আসবেন না। ইরিনা স্তম্ভিত হয়ে গেল। কি বলছে এই লোকটি? সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান। ঠিক এই মুহূর্তে তোমার বাবা মা দুইজনেই আছেন খাদ্য দপ্তরে। বেলা 3টে পর্যন্ত তারা সেখানে থাকবেন। তারপর তাদের পাঠানো হবে প্রথম নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে তাদের ঠিক 5টায় নেওয়া হবে সেন্ট্রাল কমিউনে। আরও শুনতে চাও? না। তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করছো না। না, ইন্টেলিজেন্সের লোকজন কখনো সত্যি কথা বলে না। এটা তুমি ভুল বললে ইরিনা। শুধু মিথ্যা বললে মিথ্যা ধরা পড়ে যায়। মিথ্যা বলতে হয় সত্যের সঙ্গে মিশিয়ে। আমরা 1000 সত্যি কথার সঙ্গে একটি মিথ্যে কথা ঢুকিয়ে দিলে কারো সাধ্য নেই সেই মিথ্যা ধরে। হা হা হা। লোকটি সুরেলা গলায় হেসে উঠল। এমন একজন কুদর্শন লোক এত চমৎকার করে হাসে কী করে? ইরিনা, তুমি কি আমাকে 1 কাপ কফি খাওয়াবে? সেই সঙ্গে কিছু খাবার। আশা করি ঘরে কিছু খাবার আছে। খাবার নেই, কফি খাওয়াতে পারি। ইরিনা হিটারে পানি গরম করতে লাগলো। তার একবার ইচ্ছা হলো রান্নাঘরের দরজা দিয়ে চুপিসারে চলে যায় কোথাও, কিন্তু তা সম্ভব নয়। এরকম কিছু চিন্তা করাও বোকামি। টেলিফোন বাজছে। ইরিনা তাকালো লোকটির দিকে, ঠান্ডা গলায় বলল, আমি কি টেলিফোন ধরতে পারি? হ্যাঁ পারো। টেলিফোন করেছেন ইরিনার বাবা। তার গলায় বারবার কথা আটকে যাচ্ছে, যেন কোনো কারণে তিনি অসম্ভব ভয় পেয়েছেন। কথার ফাঁকে ফাঁকে বড় বড় শ্বাস নিঃশ্বাস ফেলছেন। তুমি কোত্থেকে কথা বলছো বাবা? খাদ্য দপ্তর থেকে। তুমি কি কিছু বলবে? না। শুধু শুধু টেলিফোন করেছো? মা শোনো, আমাকে কোথায় যেন পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে বাবা? তা তো জানি না। অনেকক্ষণ শুধু শুধু বসিয়ে রাখলো, এখন বলছে। কি বলছে? ইরিনার বাবা খট করে টেলিফোন নামিয়ে রাখলেন, যেন কাউকে দেখে ভয় পেয়েছেন। অনেক কিছু বলার ছিল, বলা হলো না। ইরিনা টেলিফোনের ডায়াল ঘোরাচ্ছে। লোকটি তার দিকে তাকিয়ে হালকা স্বরে বলল, কোনো লাভ নেই, কেউ টেলিফোন ধরবে না। সত্যি কেউ ধরল না। ইরিনার কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই কুৎসিত লোকটিকে চোখের জল দেখাতে ইচ্ছা করছে না। কান্না চেপে রাখা খুব কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটি সে কি করে পারছে কে জানে। কতক্ষণ পারবে তাও জানা নেই। পানি ফুটছে, কফি বানিয়ে ফেলো। চিনি বেশি করে দেবে। আমি প্রচুর চিনি খাই। বুদ্ধিমান লোকেরা চিনি বেশি খায়, এ তথ্য কি তুমি জানো? ইরিনা জবাব দিল না।